বন্ধুরা, আম দিয়ে তো অনেক কিছুই বানানো হলো, তাই চলো আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বটাও বানিয়ে নিই। দেখতে হয়েছিল খুবই সুন্দর, আর খেতে তো হয়েছে দুর্দান্ত, আর বানানো তো একদমই সহজ। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর এটাকে সংরক্ষণ করেও রাখতে পারো। তো প্রথমেই নিয়েছি আমি 1 কিলো মতো আমগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে নেব। এরপর আমি এইগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। কেটে নেওয়ার পর আমি এগুলোকে ডাইরেক্ট দিয়ে দেবো একটা ছোট প্রেসার কুকারে। এটাকে সিদ্ধ করে নেব মাত্র একটা সিটি দিয়ে। এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপরে এটাকে স্ট্রেনারের উপরে নিয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে এটাকে আমি ম্যাশ করে নেব, যাতে এর ছিবড়েগুলো পড়েই থেকে যায়, নিচে যাতে না পড়ে। তো দেখো বন্ধুরা, আমার সব একদম ম্যাশ করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনের আমি চাপিয়ে দিয়েছি এই পেস্টটা। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। দেখো, এবার চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। একটু ঘন ঘনই নাড়তে হবে, না হলে তলা লেগে যেতে পারে। এরপর এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চামচ মতো। দিয়ে দেবো গ্রিন ফুড কালারটা আসার জন্য, যেহেতু আমি কাঁচা আমের করবো। এটা তোমাদের মর্জি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি কালারটা কাঁচা আমের করবো, ওই জন্য দিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে নেড়ে নিচ্ছি। মিশ্রণটা একদম চ্যাটচ্যাটে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরপর চলো আমি এটাকে একটা পাত্রের মধ্যে জমাতে দেবো। তাই নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো। এরপর আমি সেই আমসত্ত্বর মিশ্রণটা এই থালার মধ্যে হাফ পরিমাণ নিয়ে নেব। একটু এদিক ওদিক ছড়িয়ে দেবো। আর একটাও আমি প্লেট নিয়েছি তেল ব্রাশ করা,
সেটাতেও আমি সেই মিশ্রণটা, বাকি মিশ্রণটা দিয়ে দেবো। এটাকেও ছড়িয়ে দেবো। এই আম সত্ত্বটাকে আমি 2 দিন কড়া রোদে শুকাবো। দুদিন পর আম সত্ত্বটা একদম শুকিয়ে গেছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে, একদম শুকিয়েই গেছে। তো প্লেট থেকে উঠে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দোকানে যেমন পিস পিস করে কাটা হয় সেরকমভাবেই কেটে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সগুলো দেওয়ার কারণে কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে, একদম পাতলা। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, দেখো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।